আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দই কোরাল মাছের আচারি রেসিপি। সম্পূর্ণ ইউনিক এবং ঘরোয়া পদ্ধতিতে আপনি কিন্তু রান্নাটা করে নিতে পারবেন হাতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই। প্রথমে আমি এখানে বড় সাইজের একটি কোরাল মাছ নিয়েছি। মাছটি কিন্তু ভীষণ তাজা ছিল, সেজন্য কিন্তু আমি এইভাবে এই প্রসেসে রান্নাটা করে নিব। তো দেখুন, মাছটি আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু দুইটা বড় সাইজের কোরাল মাছ ছিল, আর আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে তাজা তাজা নিয়ে আসছে। তো বলছে তাজা মাছ দিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে, সেজন্য রান্নাও করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। তো চলুন দেখা যাক। আমি এখানে কয়েক টুকরো নিয়েছি এবং একটি মাথা নিয়েছি, সেই সঙ্গে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে অফ ক্যামেরায় মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু দই কোরাল মাছের রেসিপি রান্না করতে কিন্তু আপনাকে যে উপকরণগুলো অবশ্যই দিতে হবে সেগুলো হচ্ছে সরিষা, মেথি, হালকা পরিমাণ, খুবই অল্প পরিমাণ পাঁচফোড়ন, ধনিয়া, কালো জিরা, চিনি, লেবুর রস এবং হচ্ছে কয়েক টুকরো কাঁচামরিচ। আর যেটা অবশ্যই আপনাকে নিতে হবে সেটা হচ্ছে দই, টক দইটা নিতে হবে এখানে। আর নিতে হবে রাঁধুনি মাছের মশলা বা যে কোনো ব্র্যান্ডের মশলা নিলেই হবে মাছের। আমি এখানে দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে ব্লেন্ড করে নিব। তারপর যারা উপকরণ লাগছে তা তো আপনারা সকলেই জানেন। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো করে মাছগুলো ধুয়ে নেওয়ার জন্য। যেহেতু মাছগুলো আমি ফ্রাই করব না, সেজন্য কিন্তু একটু ভালো করেই ধুয়ে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে টমেটোগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারেন। তো যাই হোক, এখন কিন্তু সবাই ব্লেন্ডার করে। আর এখানে যে উপকরণগুলো লাগবে সে তো আমি বলেই নিলাম। তো পরিমাণ মতো তেল এড করে দিব। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেলগুলো গরম করে নিব। এখন দিয়ে দিব ফোড়নের জন্য সরিষা, কালো জিরা, মেথি। এখানে আমি পিঞ্চ অনুযায়ী খুবই সামান্য পরিমাণ, দেখেই বুঝতে পারছেন কয়েক টুকরোর মতো এরকমই হবে, খুবই সামান্য পরিমাণ ফোড়নগুলো আমি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা এগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কয়েকবার আপনাকে চেক করে নিতে হবে। সব কিছুর টেস্ট কিন্তু লবণেই কিন্তু বাড়িয়ে দেয়, আবার লবণেই কিন্তু অনেকটা রান্নাটা কিন্তু নষ্ট করে ফেলে। তো তারপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন মশলাটা ভালো করে কিন্তু আমি একটু কষিয়ে নিব। মশলা থেকে কিন্তু এক্সট্রা যে পানিটা চলে এসেছে, এক্সট্রা যে তেলটা বের হয়, পানিটা শুকিয়ে কিন্তু তেলটা বের হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার কোনো পানি অ্যাড করিনি। মশলা থেকে কিন্তু যে পানিটা এসেছিলো সেটা কিন্তু শুকিয়ে তেলটা কিন্তু চলে এসেছে। তো এখন কিন্তু আমার মশলাটা সম্পূর্ণভাবে পারফেক্ট। এর জন্য কিন্তু আমি একটু পিছনে ফিরে আসি। আমি কিন্তু এর জন্য মাছগুলো এখানে অ্যাড করে নিয়েছি। আমি আগেই বলেছি যেহেতু আমি এখানে মাছগুলো ভাজবো না, সেজন্য কিন্তু সম্পূর্ণ মাছটা কিন্তু কষানোর মধ্যেই কিন্তু 50% হয়ে যেতে হবে। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, মশলাটা কিন্তু আরও কষিয়ে একেবারে কালার চলে এসেছে। আর মশলা থেকে কিন্তু এক্সট্রা যে তেলটাও কিন্তু বের হয়ে এসেছে। এখন এখানে আমি অ্যাড করে নেব উপর থেকে টমেটো পেস্ট। টমেটোটা কিন্তু অবশ্যই এরকম ব্লেন্ডার করে নিতে হবে, এতে করে রান্নাটা কিন্তু খুবই স্মুথ এবং সফটলি হবে। একেবারে সসের মতো একটা টেক্সচার চলে আসবে রান্নার মধ্যে, জুসি জুসি একটা ফ্লেভার এবং ভাব চলে আসবে। তো দেখুন, আমি কিন্তু প্রায় আর কি খুচনি দিয়ে কিন্তু আমি আর কি হচ্ছে নাড়াচাড়া করতেছি না, এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আমি হাতের সাহায্যে কিন্তু একটু ঝাঁকিয়ে নিলাম। এখন এটাকে রান্না করে নেব 15 মিনিট। তো 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, আমার উপর থেকে কিন্তু রান্নার যে কালারটা চলে এসেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে।
আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, সম্পূর্ণ টমেটো থেকে যে রসটা বের হবে জুসি জুসি একটা ফ্লেভার কিন্তু চলে এসেছে। দেখছি আমি, যদিও আপনাদেরকে ঘ্রাণটা শোনাতে পারছি না, তারপর কিন্তু দেখুন টমেটো থেকে কিন্তু রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এখন কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 ফালি লেবুর রস। তো অবশ্যই কিন্তু আপনাদের টক দইটা দিতে হবে, যেহেতু এটা দই কোরাল আচারি রেসিপি, সেজন্য তো অবশ্যই আপনাকে টক দইটা ইউজ করতে হবে, দিতে হবে পরিমাণ মতো লেবুর রস। তো এখন যে বাড়তি এক্সট্রা যে উপকরণগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড করে নিলাম, দিয়ে দিলাম এখানে খুবই অল্প পরিমাণ 5 ফোড়ন, তারপর হচ্ছে একটু সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনাকে দিতে হবে, এটা কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে। তো এখন আমি একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাছের মশলা, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর অবশ্যই এই মাছের মশলাটা কিন্তু রান্নার শেষের দিকে ইউজ করতে হবে। তো যারা এখনও দই কোরাল আচারি রেসিপিটা এভাবে রান্না করে দেখেননি, অবশ্যই কিন্তু আমার টিপসগুলো ফলো করে রান্না করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপুরা, এভাবে যদি একবার রান্না করে খান, দ্বিতীয়বার কিন্তু আপনার রান্নার রিকোয়েস্ট আসবে যদি এভাবে কাউকে রান্না করে খাওয়ান। এটা খেতে এতটাই দারুণ ছিল যে বাসা থেকে কিন্তু খুব প্রশংসা হয়েছিল যে রান্নাটা খুবই দারুণ এবং দুর্দান্ত হয়েছে, যদিও একটু ভিন্ন রকমের রান্না। তো আমি মশলাটা দিয়ে কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর ফিরে এসেছি। এখন এখানে আমি ধনিয়া পাতা খুবই অল্প পরিমাণ অ্যাড করে নিব। যেহেতু এটা দই কোরাল আচারি রেসিপি, এখানে এক্সট্রা বেশি পরিমাণ ধনিয়া পাতা দিতে হবে না, জাস্ট অপশনাল। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা যতটা লোভনীয় হয়েছে দেখতে, এর চেয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। গরম গরম ভাতের সাথে দুপুরের টেবিলে কিন্তু জমে যাবে। এভাবে যে কাউকে আপনি যদি রান্না করে খাওয়ান বাড়িতে, কিংবা মেহমান কিংবা গেস্ট বা অনেক কাছের আত্মীয় যদি হয়, তাও কিন্তু দিয়ে আপনার কাছে কিন্তু রিকোয়েস্ট চলে আসবে যে অবশ্যই এভাবে কিন্তু একবার রান্না করে দিতে হবে। এটা এতটাই লোভনীয় ছিল। আমি আমার চ্যানেলে এরকমই নিত্য নতুন ঘরোয়া পরিবেশের ঘরোয়া রান্নাগুলো, সহজ সহজ রান্নাগুলো কিন্তু আপলোড করে থাকি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে নিতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।